নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মাতপুরের মনসা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। খুব জাগ্রত মনসা মায়ের এই চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবারে পুজো হয়। তো দেখুন, আজকে লজমাপুরে পুজোর জন্য এরা সবাই ট্রাফিক পুলিশের কাজ করছে। তো আমরা লজমাপুরের ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন, এখান থেকেই দোকান শুরু হয়ে গিয়েছে। এখন ভোর 6টা, সকালবেলাতে 6টা বাজে। তো দেখুন, এখনই কত দোকান আর কত লোক যাতায়াত শুরু হয়ে গিয়েছে। একদম এই রাস্তাগুলো 10টা 11টার সময় একদম ভর্তি হয়ে যাবে, পুরো মোটর সাইকেল যাবেই না। দেখুন, চারিপাশে দোকানময় হয়ে গিয়েছে একদম। পুজো দিয়ে যাবে, তারপরে শশা খাবে, শশা দোকান। ছোট মনসা মন্দিরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আপনি যাচ্ছেন এই যে এত লোকের মাঝখানে, আর কিছুক্ষণ পরেই আর বাইক নিয়ে যেতে দেবে না, মাঠে রেখে দাও না। ভিড় হয়ে যাচ্ছে দেখুন রাস্তার মধ্যে। একেবারে সকালবেলা বলে মোটরসাইকেল ছেড়ে দিয়েছে। ভক্তবৃন্দ, আপনাদের মূল্যবান সাইকেল মোটরসাইকেলগুলি নিয়ে মেলার মধ্যে প্রবেশ করছেন। আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা আপনাদের সাইকেল মোটরসাইকেলগুলো নিয়ে রাস্তার মধ্যে প্রবেশ করবেন না। কোনো রকম যাতায়াতের ব্যবস্থার অসুবিধা হচ্ছে। কিছুজন ভোর পুজো দিতে গিয়েছিল, তারা ফিরে আসছে। ওই যে রেল লাইন দেখা যাচ্ছে, রেল লাইনের ওপারে মনসা মায়ের মন্দির। তো আমরা ওখানে বাইক রেখে যাচ্ছি। দেখুন, এরই মধ্যে কত লোক, দেখুন চারিপাশে লোকময় হয়ে গিয়েছে একদম। এত সকালবেলাতেই এত লোক, তাহলে একটু বেলা করে কত লোক হবে ভাবুন। আমরা সেজন্য প্রতিবারেই সকালবেলাতেই পুজো দিয়ে চলে আসি। টাকা নিচ্ছে, টাকায় করে পুজো দিতে হবে। বাতাসা দোকান, দেখুন দোকানে লাইন একদম। পুরো মাঠে দোকান পেতে নিয়ে সব বসে পড়েছে। এগুলো সব দুপুরতেই সব জিনিস শেষ হয়ে যাবে একদম। একদিনেই ব্যবসাদাররা ব্যবসা করতে চলে আসে।
হুম রেল লাইনের সাইড থেকে মনসা মায়ের মন্দির পর্যন্ত পুরো দোকানে ভর্তি, পুরো মাঠ দোকানে পুরো ফাঁসা দেখুন। আমাদের মিষ্টান্ন নিতে হবে, তো চুগলি নেওয়া হয়ে গিয়েছে, তো মিষ্টান্ন নেবে এখানে। আপনি যেখানে থাকুন না কেন কম দাম তো 140 করে কালী গেলে তো দাম কমে গেল 840। এবারে চাঁদমালা ফুল, বেলপাতা, ধূপ এগুলো নিচ্ছে এখানে। দুটো 10 টাকা দাও, ঘুরি একটা হবে তো দাও দাও দাও, কুড়ি না হয়েছে ধরে রাখো ধরে রাখো। আপনারা লোক 1 নম্বর অফিসে দাঁড়িয়ে আছে, এসে যোগাযোগ করুন। এগুলো সব আগের দিন রাত্রিবেলায় চলে এসেছে, দেখুন এরা। তো আগে থেকে এসে জায়গা বিছিয়ে জায়গা করে নিয়েছে, রাত্রিবেলা এখানেই ছিল। ওখানে সব কাউন্টার, ওখানে টিকিট কাটতে হবে। তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে গিয়েছে, দিয়ে যে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়, ওখানে ঢোকা যাবে না, সেজন্য ও একাই যাচ্ছে। বিভিন্ন কাউন্টার করা আছে, একটা যাওয়ার একটা আসার, সেজন্য চট করেই হয়ে যায়। অনেকগুলো কাউন্টার করা আছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে সব। মেলায় আগত সমস্ত দর্শনার্থী ও পুণ্যার্থীকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন বিগত চলে যান, করুন, এক জায়গায় নয়, যারা সোনার উপর মানত করেছেন, যেখানে যেখানে হবে ওখানে আপনাকে সোনার পরিচয় দিতে হবে। চলে এসেছে, তারপর পুজো দিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি হয়ে গেল।
সবের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রসাদ দিচ্ছে। তো এবারে আমরা বাড়ি ফিরবো, পুজো দিয়ে বাড়ি ফিরছি। বেশিক্ষণ সময় লাগলো না পুজো দিতে, তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছে। অনেক ভিড়, কিন্তু অনেকগুলো কাউন্টার করা আছে, তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি দিয়ে দেয়। আর ওর জন্যই আমরা সকালবেলাতেও আসি। দেখুন এরপরকে পর এবারে কত ভিড় হয়ে যাচ্ছে। দেখেছেন যাওয়ার সময় কত ফাঁকা ছিল, এবারে ফেরার সময় কত ভিড় হচ্ছে। কলাই কিনলাম। দেখুন এই রাস্তাগুলো কত ফাঁকা ছিল, এখন প্রচুর ভিড়।